আমাদের অনেকেরই কিন্তু ননস্টিক কড়াইয়ের পিছন দিকটা ঠিক এইরকম কালো কালো দাগ পড়ে যায়, যেটা কিন্তু মাজলে পরেও ঠিক করে উঠতে চায় না। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যে তোমরা ননস্টিক কড়াইয়ের পিছনের এই দাগগুলো খুব সহজেই তুলে ফেলতে পারবে, তাও একটা সামান্য উপাদান দিয়ে, যেটা আমাদের সবার ঘরেই কিন্তু থাকে। তো দেখো ননস্টিক কড়াইটা আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখো। এটা তোমরা মাসে একবার করে নিলেই কিন্তু ননস্টিক কড়াই একদম পরিষ্কার ঝকঝকে থাকবে। আর এটা কিন্তু শুধুমাত্র ননস্টিক কড়াইয়ের পিছনের অংশটা পরিষ্কার করার জন্যই আমি দেখাচ্ছি। এইটা দিয়ে কিন্তু তোমরা সামনে মানে ভিতরটা কখনো পরিষ্কার করবে না। তার জন্য যদি তোমরা ভিডিও চাও বলে দিও, আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তো এখানে আমাদের লাগবে হারপিক। ব্যাস এইটা দিয়েই আমরা দেখবে কত সুন্দর করে ননস্টিক কড়াইয়ের এই পিছনের কালিগুলো তুলে ফেলবো। আর কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না। তো দেখো আমি এখানে প্রথমে হারপিকটা এইভাবে পুরোটা জায়গায় ভালো করে দিয়ে নেব। এই স্টিলের অংশটুকু এবং পাশের যে অংশটুকু রয়েছে সব জায়গায় ভালো করে দিয়ে নেব। দিয়ে এটা যেহেতু হারপিক, তোমরা যখন এই টিপসটা অ্যাপ্লাই করবে হাতের মধ্যে কোনো গ্লাভস পরে নেবে। তো দেখো এখানে আমি এটা দিয়ে নিলাম এবং আমরা এখন এটা হাত তো দেবো না, তো একটা ব্রাশ দিয়ে ভালো করে এটা আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে চারপাশে লাগিয়ে নেবো। আর এটা লাগিয়ে মোটামুটি এখানে আমি 20 মিনিট মতন রেখে দেবো। তোমরা যখন এটা পরিষ্কার করবে ডেলি, এরকম মাসে 2বার করে করলেও হবে, সেখানে তোমাদের হয়তো 20 মিনিট রাখতে হবে না, 5 থেকে 10 মিনিট রাখলেও চলে যাবে। আমার যেহেতু অনেকটা অপরিষ্কার হয়েছিল তাই জন্য আমি 20 মিনিট রেখে দিয়েছি। তো দেখো 20 মিনিট পরে ফিরে এলাম। এখানে কিন্তু ময়লাটা অনেকটাই এরকম দেখো উপর দিকে এরকম উঠে উঠে এসছে, কালো ময়লাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি একটা এই যে তারের যে স্কচ ব্রাইটগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, আর হাতে দেখো একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি, যেহেতু এটা এরম হাত লাগালে হবে না, যেহেতু এটার মধ্যে হারপিক রয়েছে। চলো এটা আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি, ততক্ষণ তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। প্রথমে কে কমেন্ট করেছে দেখে নিই চলো। তো প্রথমে কমেন্ট করেছে লক্ষ্মী চন্দ, খুবই সুন্দর পোস্ট, তোমাকে অজস্র ধন্যবাদ, আমি দেখলাম উপকার পেয়েছি। পূর্ণিমা মুখার্জি শ্যামনগর থেকে লিখেছে। ববিতা বর্মন ববি লিখেছে সিলেট বাংলাদেশ থেকে। শঙ্করী চক্রবর্তী লিখেছেন খুব সুন্দর পদ্ধতি শেখালে আমি বয়স্ক মানুষ সহজে ঠাকুরের বাসন মাজতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমার প্রণাম নেবেন। এরপরে কমেন্ট করেছে সুদীপা রয় দিমাপুর থেকে। আচ্ছা, সুনিতা নিওয়াল হচ্ছে নন্ডল থেকে। শ্যামলী মণ্ডল লিখেছে মেদিনীপুর বাজকুল থেকে। তপন সর্বাধিকারী লিখেছেন বা খুব সুন্দর লাগলো, অনেক উপকৃত হলাম, ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নিই। এরপরে কমেন্ট করেছে মায়া রয়চৌধুরী বেহালা থেকে। অলোক বিশ্বাস লিখেছে দারুণ একটা ভিডিও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দেখো আমি কমেন্ট পড়তে পড়তে মেজে নিয়েছি, আর দেখো তোমরা কতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখনই। তো আমি আরেকটু ভালো করে এটা মেজে নিচ্ছি, নিয়ে এটা ধুয়ে তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্ট। আর আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, বাড়িতে অ্যাপ্লাই করলে আমাকে রিভিউ দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওতে আবার সবাইকে দেখা হবে। সবাইকে টাটা।